সারদাকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী মাতঙ্গ সিংহের সহযোগীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই মতো আজ সিজিও কমপ্লেক্সে যান খ্যাতি সারদানা। তাকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। মাতঙ্গ সিংহের সঙ্গে কত টাকায় সারদা চুক্তি হয়েছিল, কোন কোন প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর, খ্যাতি সারদানার কাছে জানতে চান তদন্তকারীরা। ইডি সূত্রে এমনটাই খবর। প্রয়োজনে ফের তলব করা হতে পারে মাতঙ্গ ঘনিষ্ঠ খ্যাতি সারদানাকে। শালকিয়াকাণ্ডে আত্মসমর্পণ আরও এক অভিযুক্তের। আজ হাওড়া আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে আত্মসমর্পণ করে অরূপ ভান্ডারী হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বরুণ শর্মা। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শালকিয়াকাণ্ডে এর আগে আত্মসমর্পণ করেছে সন্দীপ তিওয়ারি এবং শুভম দুবে নামে আরও 2 অভিযুক্ত। বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে আরেক অভিযুক্ত রাজু তিওয়ারিকে। এখনও ফেরার এফআইআরে নাম থাকা আরেক অভিযুক্ত আলম প্রসাদ। ধৃতকে জেরা করে আলমের হদিশ পেতে চাইছে সিআইডি। বীরভূমের নলহাটিতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে হামলা। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। গৃহবধূর অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে চড়াও হয় প্রতিবেশী আফসার আহমেদ। অভিযোগকারিনীর দাবি, তাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক, কিন্তু গৃহবধূ চিৎকার করলে পালিয়ে যায় সে। অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর দলবল নিয়ে বাড়িতে হুমকি দিয়ে যায়। যদিও হুমকি দেওয়া সত্ত্বেও নলহাটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গৃহবধূ। অভিযোগ, থানা থেকে ফেরার পর ফের গৃহবধূর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় আফসার। বেধড়ক মারধর করা হয় গৃহবধূ, তার স্বামী, শ্বশুর ও ভাসুরকে। রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাদের। আহতদের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বুধবার থেকে মেলবোর্নে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। এদিন ওভাল জাংশন গ্রাউন্ডে অনুশীলন সারল টিম ইন্ডিয়া। অনুশীলন চলল প্রায় 3.5 ঘন্টা। দীর্ঘক্ষণ ধরে নেট করলেন ব্যাটসম্যানেরা। অন্যদিকে সচিনকে যেভাবে অনুশীলন করাতেন ঠিক সেভাবেই প্রোটিয়া ব্যাটসম্যানদের সঙ্গে থ্রো ডাউন করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ডেভিড মিলারকে দিলেন প্রয়োজনীয় টিপসও।